পর্ব ১৭। স্রষ্টা যদি দয়ালুই হবেন তাহলে জাহান্নাম কেন? আচ্ছা সাজিদ, সৃষ্টিকর্তা কি দয়ালু নাকি পাষাণ? দেবজিৎ তার চায়ের কাপে চুমুক দিতে সাজিদকে জিজ্ঞেস করল। আমার পাশে বসা ছিল মিসবাহ। সে বলল, অদ্ভুত তো, সৃষ্টিকর্তা পাষাণ হবেন কেন? উনি হলেন রাহমানুর রাহিম, পরম দয়ালু। দেবজিৎ দা মিসবার দিকে তাকালেন, এরপরে বললেন, মিসবাহ, সৃষ্টিকর্তা যদি পরম দয়ালুই হবেন তাহলে তিনি তার সৃষ্টিকে শাস্তি দেওয়ার জন্য কেন নরক, জাহান্নামের মতো জিনিস বানিয়ে রেখেছেন? মিসবার চটপটে উত্তর, এটা কোনো প্রশ্ন হলো দাদা? কেউ যদি সৃষ্টিকর্তা কমান্ড ফলো না করে তাহলে তাকে যদি শাস্তি দেওয়া হয় সেটা কোনোভাবেই সৃষ্টিকর্তাকে পাষাণ প্রমাণ করে না। মিসবার এই দেওয়া উত্তর দেবজিৎ দাকে সন্তুষ্ট করেছে বলে মনে হচ্ছে না। তিনি পাল্টা প্রশ্ন করতে যাবেন, ঠিক এই সময় সাজিদ বলে উঠল, দাদা, আজকের পত্রিকা পড়েছ? দেবজিৎ দা বললেন, না, কেন? এটা নিউজ আছে। কি নিউজ? সাজিদ দেবজিৎ দার দিকে পত্রিকা এগিয়ে দিল। পত্রিকার একদম প্রথম পাতায় বড় বড় অক্ষরে শিরোনাম, সোনাগাজীতে ৯ বছরের বালিকাকে ৫ জন মিলে গ্যাংরেপ। সারমর্ম এরকম, নোয়াখালীর সোনাগাজীতে ৯ বছরের এক বালিকা স্কুল থেকে ফেরার পথে ৫ জন যুবক মিলে ধর্ষণ করেছে। ধর্ষণের পর তারা মেয়েটিকে আহত অবস্থায় ধান খেতে ফেলে যায়। মেয়েটি খুব গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুধু ধর্ষণই নয়, মেয়েটির শরীরের বিভিন্ন অংশ ব্লেড দিয়ে কাটা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মেয়েটি এখন পুরোটাই কোমার মধ্যে আছে। ধর্ষণকারীদের গ্রামের লোকজন আটক করে পুলিশের হাতে সোপর্দ করছে। জানা গেছে, মেয়ের বাবা এলাকার মেম্বারের উপর সালিশ বিষয়ক কোনো ব্যাপারে ক্ষোভ থেকে ওনার মেয়ের উপর এই নির্যাতন চালায় ওরা। ঘটনা গতকাল। পত্রিকার ছোট মেয়েটি একটি ছবিও দেওয়া হয়েছে। কি ফুটফুটে চেহারা! দেবজিৎ দা নরম মনের মানুষ। এরকম একটা খবর পড়ার পরে ওনার মনটা মুহূর্তেই বিষণ্ণতায় ছেয়ে গেল। দাঁতে দাঁত খিঁচে অনেকক্ষণ ওই ৫ জন দর্শনকারীদের গালাগাল দিলেন। সাজিদ পত্রিকার ব্যাগে রাখতে রাখতে বললেন, দাদা, ধরো এই ৫ জনকে কোর্টে তোলা হলো আর তুমি হলে বিচারক। এই ৫ জন যে আসল অপরাধী তার সমস্ত রকম তথ্য প্রমাণ তোমার কাছে পেশ করা হয়েছে। এখন একজন নাবালিকার উপরে এরকম নির্মমভাবে নির্যাতন করার জন্য তুমি কি তাদের শাস্তি দেবে? দেবজিৎ দা দাঁত মুখ খিঁচে বললেন, শাস্তি দেব মানে? শহরের বাচ্চাদের ফাঁসিতে ঝুলিয়ে দেব। সাজিদ মুচকি হাসল, বলল, সত্যিই তাই? হ্যাঁ, একদম। ফাঁসিতে ঝুলিয়ে এদের মাংস শেয়াল কুকুর দিয়ে খাওয়াতে পারলে আমার গা জুড়াবে। দেবজিৎ দার মুখে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। ওনাকে এইরকম অবস্থায় আগে কখনো দেখিনি। সাজিদ এক গ্লাস পানি ওনার দিকে বাড়িয়ে দিল। পানিটা ঢকঢক করে পান করে উনি শাড়ির হাতাতে মুখ মুছলেন। উনি তখনও প্রচণ্ড রেগে আছেন বোঝা যাচ্ছে। সাজিদ বলল, আমি যে দেবজিৎ দাদাকে চিনি সে কিন্তু এতটা হিংস্র না। আমি তাকে জানতাম দয়ালু, ক্ষমাশীল, মহানুভব হিসেবে। সে যে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দেবার কথা ভাবতে পারে সেটা বিরাট আশ্চর্য লাগছে। দেবজিৎ দা সাজিদের দিকে তাকালেন। তাকানোতে একটা তাচ্ছিল্যতা আছে। বললেন, শুন সাজিদ, আমি দয়ালু, মহানুভব ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আমি কোনো অন্যায় দেখে চুপ করে থাকব। আমার ক্যারেক্টারে ক্রাইটেরিয়াতে যেমন দয়ালু, মহান, উদার এসব আছে, ঠিক তেমনি আমি ন্যায় বিচারকও। অন্যায়ের কোনো প্রশ্রয় আমার কাছে নেই। বিচারক হিসেবে তুমি চাইলেই ওই ৫ জন অপরাধীকে ক্ষমা করে দিতে পারো। সাজিদ বলল, হ্যাঁ পারি, কিন্তু তাহলে ওই নিষ্পাপ মেয়েটার সাথে অন্যায় করা হবে, অবিচার করা হবে। আমি সেটা পারবো না। তাহলে কি ধরে নেব তুমি পাষাণ, কঠিন হৃদয়ের, তোমার মাঝে কোনো ভালোবাসা নেই, মমতা নেই? দেবজিৎ দা উত্তেজিত হয়ে বললেন, আশ্চর্য, তোর বুদ্ধিশুদ্ধি কি সব লোপ পেয়েছে রে সাজিদ? ৫ জন লোক গুরুতর অন্যায় করেছে। তাদের অন্যায়ের জন্য আমি তাদের শাস্তি দেব, এটাই স্বাভাবিক। একজন বিচারক হিসেবে এখানে ন্যায় পক্ষ নেওয়াই আমার ধর্ম, আমার প্রেম, আমার ভালোবাসা। এটা কি প্রমাণ করে আমি পাষাণ? সাজিদ আবার মুচকি হাসল, বলল, দাদা, তোমাকে উত্তেজিত করার জন্য দুঃখিত। না, তুমি আসলে খুব ভালো। সৃষ্টিকর্তা যেমন পরম দয়ালু, ক্ষমাশীল, ঠিক তেমনি আবার একজন ন্যায় বিচারকও। তিনি কারো সাথে বিন্দু পরিমাণও অন্যায় হতে দেন না। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের জন্য কিছু নির্দিষ্ট রুলস তৈরি করে দিয়েছেন।
এখন কিছু লোক এই রুলস ফলো করে যদি তার দেওয়া বিধান মতো জীবনযাপন করে, তাদের তিনি পুরস্কার হিসেবে জান্নাত দান করবেন। জান্নাত দেওয়ার একদল লোক নামাজ কালাম পড়ে, মিথ্যা কথা বলে না, লোক ঠকায় না, চুরি রাহাজানি করে না, সুদ ঘুষ খায় না, মানুষ খুন করে না, মুদ্রা কথা সকল প্রকার অন্যায় থেকে নিজেকে গুটিয়ে রাখে কেবল স্রষ্টার সান্নিধ্য লাভ ও তার প্রতিশ্রুত জান্নাতের জন্য। অপরদিকে আরেক দল লোক এসবের থোড়াই কেয়ার করে, ভোগ বিলাসে মেতে ওঠে, সকল অন্যায় কাজ করে, স্রষ্টার অবাধ্য হয়, তাহলে স্রষ্টার যদি দয়াপরায়ণতা হয়ে তাদেরকে আগের দলের সাথে জান্নাতে পাঠিয়ে দেয়, তাহলে এটা কি ন্যায় হলো? প্রথম দলকে তো ঠকানি হলো, সাথে কি পরের দলের সকল অন্যায় মেনে নেওয়া হলো না, প্রশ্রয় দেওয়া হলো না? তুমি যেভাবে বিচারকের আসনে বসে ক্ষমতা থাকার পরও ওই ৫ জনকে ক্ষমা করে দিতে পারো না কেবল ন্যায় প্রতিষ্ঠার জন্য, স্রষ্টাও ঠিক সেটাই করতে পারেন না। দেবজিৎদা কিছু বললেন না। সাজিদ আবার বলল, এটা হলো স্রষ্টার ক্রাইটেরিয়া। তিনি যেমন পরম দয়ালু, ঠিক সেই রকম ন্যায় বিচারক। আরেকটু ক্লিয়ার করি, ধরো একজন বাবার ২টি সন্তান, ২ সন্তানের প্রথম জন দ্বিতীয় জনকে বিনা কারণে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। যাকে ধাক্কা দিল সে মাটিতে পড়ে খুব ব্যথা পেল এবং চিৎকার করে কেঁদে উঠল। এখন বাবা এসে যদি প্রথম জনকে তার অন্যায়ের জন্য কোনো শাস্তি না দেয়, তাহলে সেটা তার দ্বিতীয় সন্তান যে নিষ্পাপ তার প্রতি অন্যায় করা হবে না? হুম, দেবজিৎদা বললেন, স্রষ্টা এরকম নন। এজন্য তিনি জান্নাত এবং জাহান্নাম দুটোই তৈরি করে রেখেছেন, আমাদের কর্মফল নির্ধারণ করে দেবে আমাদের গন্তব্যস্থল। এতে কোনো ২ নাম্বারই হবে না, কারোর সাথে চুল পরিমাণ অন্যায় হবে না। দেবজিৎদা বললেন, তা বুঝলাম, কিন্তু তিনি যেহেতু স্রষ্টা, তিনি আমাদের চেয়ে হাজার গুণ দয়ালু হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই তিনি আবার আমাদের কর্ম পরিচালনা করেছেন, আবার তিনি ধরে ধরে জাহান্নামে পাঠাচ্ছেন। ব্যাপারটা কেমন না সাজিদ? সাজিদ বলল, দাদা, প্রথমত স্রষ্টা আমাদের কর্ম বিচার পরিচালনা করেন না। স্রষ্টা আমাদের একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে পাঠিয়েছেন একটা গাইড বুক। এখন সেই স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করি আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কি তার দেখানো পথে চলবো কি চলবো না। যদি চলি আমরা জান্নাতে যাব, আর যদি না চলি আমরা জাহান্নামে যাব। মোদ্দা কথা, আমরা কোথায় যাব তা নির্ধারণ করি আমাদের কর্মের মাধ্যমে। দেবজিৎদা হাসলেন, বললেন, ও আচ্ছা, তার মানে তুই বলতে চাচ্ছিস যে লোক স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে জাহান্নাম চুজ করে নিচ্ছে? হ্যাঁ। উদ্ভট না কথাটা? একদম না, লজিক্যাল বলো। আচ্ছা, ধরো তুমি গভীর সাগরে জাহাজ থেকে পানিতে পড়ে গেলে। পানিতে তুমি হাঁসফাঁস করছো, একটু পরেই অতল তলে তলিয়ে যাবে। এখন ধরো তোমাকে উদ্ধার করার জন্য একটি লাইফ জ্যাকেট তোমার দিকে বাড়িয়ে দিলাম। তো সেই মুহূর্তে তোমার কাছে ২টি অপশন, হয় লাইফ জ্যাকেটটি নিয়ে নিজের প্রাণ বাঁচাবে, নয়তো তোমাকে ডিনাই করবে, তার অতল সাগরে তলিয়ে যাবে এবং মৃত্যুবরণ করবে। খেয়াল করো, আমি কিন্তু বাঁচার উপকরণ অর্থাৎ লাইফ জ্যাকেট তোমার দিকে বাড়িয়ে দিয়েছি। এখন তুমি তোমার স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে জ্যাকেটটি গ্রহণ করে প্রাণে বাঁচবে নাকি ডিনাই করে মৃত্যুবরণ করবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। স্রষ্টার জান্নাত থেকে বাঁচার উপকরণ আমাদের জন্য পাঠিয়েছেন, সাথে আমাদের ফ্রি উইল দিয়ে দিয়েছেন। এখন আমরা তা আঁকড়ে ধরে বাঁচবো নাকি উপেক্ষা করে মরবো, তা আমাদের উপর নির্ভর করছে। দেবজিৎদা কিছু বললেন না। স্রষ্টা দয়ালু হলেও কেন জাহান্নাম তৈরি করেছে তার উত্তর তিনি মনে হয় পেয়ে গেছেন। চায়ের বিল পরিশোধ করে এসে দেবজিৎদা বললেন, স্রষ্টা যেহেতু আমাদের চেয়ে অনেক দয়ালু, তিনি কিন্তু চাইলেই পারেন ক্ষমা করে দিতে। সাজিদদা বলল, স্রষ্টা শুধু তোমার চেয়ে অনেক বেশি দয়ালুই নন, তোমার চেয়ে অনেক বেশি ন্যায় বিচারকও। সুতরাং সাজিদকে আর কিছু বলতে দিলেন না দেবজিৎদা। মনমরা হয়ে বললেন, বুঝেছি। সাজিদ হাসল। দেবজিৎদার এই চাহনি দেখে আমাদেরও হাসি পেল। আমরাও হাসলাম। দেখে তিনিও আমাদের সাথে হাসা শুরু করলেন, হা হা হা।